তোমার দ্বারা আনার চেষ্টা করবো আমার চ্যানেলে। তো কেউ যদি পাইকারি নিতে চায় তা স্টলটা মানে তোমরা প্রতিদিন বসো তো? আচ্ছা, এখানে কি কি স্পেশালিস্ট কি কি আছে? খাদি, কটন, তসর, মটকা, সিল্ক, রেশম। তো গাইস চলে আসলাম তোমাদের ভালোবাসার প্লেনের ভিতরে চলে আসলাম। এইভাবে ভালোবাসা দিলে হয়তো মাঝে মাঝে প্লেনে ওঠার ইচ্ছেটা পূরণ হবে। তো যাই হোক, প্লেনে যে চেপেছি, প্লেনটা পুরো ল্যান্ডিং হচ্ছে কিন্তু উৎসব ময়দানে। এই উৎসব ময়দানে হচ্ছে কিন্তু দক্ষিণায়ন উৎসব মেলা দেখতে এসেছি প্লেনে করে। তো ভাবতে পারছো তো এরকম র্যাঙ্কে তোমরা ভালোবাসা দিচ্ছ, এই লেভেলে তোমরা ভালোবাসা দিচ্ছ। তো যাই হোক, তো পুরো ভিডিওটা দেখো, মেলাটা দেখো, আসলে ভালো লাগবে। অনেক কিছু নতুন নতুন জিনিস এসেছে, পুরো ভিডিওটা দেখে বুঝতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যায়। তো গাইস চলে আসলাম কিন্তু বর্ধমান উৎসব ময়দানে, কারণ এখানে হচ্ছে কিন্তু বর্ধমান দক্ষিণায়ন উৎসব মেলা। তো এই উৎসব মেলায় আজ কিন্তু তৃতীয় দিন, মেলা কিন্তু এখনও অনেক দিন চলবে। তো ভিতরে কি কি বসেছে সেগুলো আমিও কিন্তু জানি না। তো মেলার ভিতরে ঢুকবো, তোমাদেরকে কিন্তু শেয়ার করব। মেলা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি, তবে শোনা যায় যে কিছু দোকান এখনও বসেনি। তো আশা করি কিছুদিনের মধ্যে বসে যাবে, ফুলফিল বসে যাবে। তো যাই হোক, যতটা বসেছে ততটাই তোমাদের কাছে আজকে কিন্তু শেয়ার করব। তো দেখতে পাচ্ছি সামনে ঢুকেই কিন্তু দেখতে পেলাম এরকম একটা প্লেনের মধ্যে ভিতরে আমাদের উঠতে হবে কিন্তু। তো আমিও বেশি দেরি না করে আনন্দের সাথে উঠে গেলাম প্লেনের ভিতরে, যেটা তোমরা ইন্ট্রোতেই তোমরা দেখতে পেয়েছো। তো এই হচ্ছে প্লেনের রাস্তা। তো দেখতে পাচ্ছ সিট নাম্বার বুক করে কিন্তু উঠতে হবে। তো সিট নাম্বার বুক করে কিন্তু আমি যথারীতি উঠে গেলাম, এবং এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ প্লেনের ভিতর দিয়ে কিন্তু যেতে হবে, তাহলে কিন্তু মেলার ভিতরে তোমরা প্রবেশ করতে পারবে। তো চলো যাচ্ছি। তো গাইস আমরা কিন্তু মেলার মধ্যে ল্যান্ডিং করে গেছি। তো দেখতে পাচ্ছ, তো এটা হচ্ছে মেলা। তো তোমরা অনেকেই চেনো এই উৎসব ময়দানটা, তাই বলার আর কিছু নেই। তবুও বলবো যারা চেনো না তাদের সুবিধা হবে। তো আমরা নিচে নামবো এবং মেলার মধ্যে ঘুরবো, দেখবো কি কি দোকান বসেছে এই মেলাতে। তো বন্ধুরা, এই মেলা কিন্তু চলবে, অনেক দিন চলবে, তাই তাড়াহুড়োর কোনো কারণ নেই। তোমরা ধীরে সুস্থে আসতে পারো। এই মেলা কিন্তু প্রথম প্রথম শুরু হয়েছে, প্রথম মানে বসেছে, তাই তোমাদের দেখাবো। এই যে দেখতে পাচ্ছ এখনও কিন্তু অনেক দোকান বসেনি। তো খুব শিগগিরই কিন্তু দোকান বসে যাবে। আমি বলবো আমার ভিডিও যারা দেখছো, আমার ভিডিও দেখার 2-3 দিন পর তোমরা আসো, তাহলে হয়তো সব প্রায় দোকান তোমরা দেখতে পেয়ে যাবে এই মেলার মধ্যে বসে গেছে। তো দেখতে যে এটা হচ্ছে প্লেন থেকে নামার নামার মুখেই কিন্তু তোমরা পেয়ে যাবে অফিস ঘর। কোনো রকম অসুবিধা হলে অবশ্যই কমপ্লেন করতে পারো, দেখো এখানে লেখাই আছে। তো মেলার মধ্যে কি কি আছে চলো আমরা দেখি।
তো গাইস দেখলে যে মেলা কিন্তু এখনও সম্পূর্ণভাবে বসেনি। তোমাদের কিন্তু বলেছিলাম যে মেলা সম্পূর্ণভাবে বসেনি। তো যাই হোক, মেলা তৃতীয় দিন কিন্তু এইটা, তো ওর জন্য তো মেলা কিন্তু এখনও অনেক দিন চলবে। তোমরা আবারও বলছি ধীরে সুস্থে আসবে, কোনো রকম অসুবিধা হবে না। আর মেলা কিন্তু 5টার মধ্যে কিন্তু মেলা খুলে যায়, 4টার মধ্যে খুলে যায়, কিন্তু 5টা বা একটু সন্ধ্যা করে আসলে আরও একটু ভালো হয় আমি মনে করি, কারণ তখন সব দোকানও বসে, বেশ লাইটিং আর কিছুক্ষণের মধ্যেই লাইটিংও শুরু হয়ে যায় 5টার পরে। তোমরা সবাই জানো সন্ধ্যার সময় হয়ে যায়, শুরু হয়ে যায়, তাই তোমাদের মেলাটা দেখতেও বেশ ভালো লাগবে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের চাবি আছে, অনেক কিছু বসেছে, বাচ্চাদের তো অনেক কিছু বসেছে। তোমরা মেলাটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো কেমন লাগছে এই মেলাটা, কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে ভুলো না, কমেন্ট করো অন্তত, যাতে বুঝতে পারি যে হ্যাঁ তোমরা দেখছো আমার ভিডিওটা, এবং মেলাটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা আসতে পারো। তো এই মেলায় আসবে কিভাবে? এই মেলায় আসতে গেলে কিন্তু বর্ধমান স্টেশন থেকে তোমরা টোটো ধরলেই হবে। টোটো ধরে বলবে দক্ষিণায়ন উৎসব ময়দান মেলাতে যাব, তো বা উৎসব ময়দানে যাব বললেই হবে, কিন্তু তোমরা ওইখান থেকে চলে আসতে পারবে। আর যারা হাঁটতে পারো তাদের তো কোনো অসুবিধাই নেই, তোমরা হেঁটেও চলে আসতে পারবে। কিন্তু এই মেলাতে হেঁটে আসলে নাই করে তোমাদের একটু টাইমটা লাগবে, আর টোটো করে আসলে 10 টাকা করে ভাড়া নেবে। কিন্তু এই মেলার মধ্যে কিন্তু বাচ্চাদের তো খেলনা বসেছেই, আবার এই মেলার মধ্যে তোমরা ছেলেদের মেয়েদের সমস্ত রকম জামা কাপড়ও পেয়ে যাবে, তোমরা খাবারের দোকান পেয়ে যাবে, তোমরা এমনকি আচারের দোকানও পেয়ে যাবে, যেটা সব মেলাতেই প্রায় বসে, সেগুলো তোমরা পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ কত ধরনের ক্লিপ আছে, তো এনারা মানে সাজাচ্ছে আর কি। তোমাদের বললাম মেলা বেশি দিন শুরু হয়নি, তো দেখো আরও কি কি আছে সেগুলো তোমাদেরকে শেয়ার করছি। তো বন্ধুরা, এই মেলায় কিন্তু তোমরা পুরনো বইও পেয়ে যাবে। অনেক সময় অনেক বই পাওয়া যায় না সাধারণত দোকানে, সেই সব বইগুলো কিন্তু তোমরা এইসব জায়গায় তোমরা পেয়ে যাবে। কারণ আমরা অনেকেই ওয়েট করে থাকি এরকম পুরনো বইয়ের দোকান কখন বসবে, মেলায় বসবে, কারণ মেলা থেকে কিন্তু এরকম বইয়ের দোকান বেশি বসে। তো সেরকমই এরকম 50% ছাড়ে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এই মেলাটা কিন্তু অনেকটা বড় মেলা। তো আরও কি কি আছে, যা তোমাদের বলেছিলাম জামা কাপড়েরও দোকান আছে, আরও কি কি আছে সেগুলো তোমাদেরকে শেয়ার করছি। দেখো দেখো কত সুন্দর সুন্দর শাড়ি এসেছে, কিন্তু এই শাড়িগুলোর দাম কত কি থেকে শুরু সব কিছুই কিন্তু আমরা জানবো এবার। স্টলটা মানে তোমরা প্রতিদিন বসো তো? আচ্ছা, এখানে কি কি স্পেশালিস্ট কি কি আছে? এখানে খাদি, কটন, তসর, মটকা, সিল্ক, রেশম সিল্কের পরে সব রকম শাড়ি আছে। খাদি কটনের মধ্যে শাড়ি আছে। আচ্ছা, এটা ফেসিলিটি কটন শাড়িটা। কটন শাড়ি ফেসিলিটি কত থেকে জিনিসের দাম শুরু? আমাদের এখানে 500 500। আচ্ছা, মানে ভালো কোয়ালিটির মালগুলো। হ্যাঁ, একদম মোটামুটি মিডিয়াম করে 500 টাকা শাড়ি, 500 টাকা রেঞ্জের। কটনে তো এমনি দাম বেশি। আর 5000 টাকা রেঞ্জের মধ্যে 5000 টাকা রেঞ্জের মধ্যে হবে। আচ্ছা, সব রকমই পাওয়া যায়? একদম একদম সব রকম। আচ্ছা, আর 500 স্টার্টিং রেঞ্জ। আচ্ছা, এখানে শাড়ি ছাড়া আর কি পাওয়া যায়? এখানে শাড়ি আছে, তারপরে হ্যান্ডমেড জুয়েলারি আছে, নানান আরো স্টল আছে এখানে, সব রকমের শাড়ি আছে। আচ্ছা, এই যে এগুলো বিক্রি করো নাকি? আচ্ছা, এগুলো কি সব বানানো না? এগুলো সব হ্যান্ডমেড। কিরকম দাম আছে এগুলো? এগুলো তোমার আছে, এগুলো 50 টাকার আছে, 100 টাকার আছে, নানা রেঞ্জের মধ্যে আছে। নানা রেঞ্জের মধ্যে। আচ্ছা, ঠিক আছে। জুয়েলারি কালেকশন। তো বন্ধুরা, এখানে কিন্তু কি সুন্দর সুন্দর জামা বসেছে, দেখো পুরো বাটি প্রিন্টের পিওর। আর এনাদের কিন্তু একটা বড় কারখানা আছে, তোমরা জানবে, এনার সাথে কথা বলে জানবো। এবং এই চ্যানেলেরই মানে
এনার যে কারখানা আছে সেই বড় ভিডিও কিন্তু আনবো, খুব শিগগিরই কিন্তু আনবো। তো দেখি কত কি দাম আছে সেগুলো। তো তোমাদের এখানে বাটি প্রিন্টের জামাগুলো কিরকম দাম থেকে শুরু? আমাদের এখান থেকে মোটামুটি 350 টাকা থেকে বাটিক শুরু। 350 টাকা, আচ্ছা। এবং নর্মাল কুর্তি মোটামুটি তোমার ধরে নাও 200 টাকা থেকে নর্মাল কুর্তি স্টার্টিং আছে। আমরা ডিজাইনিং বুটিক্স প্রোডাকশন করে, এবং বুটিক্সের যত রকম প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং হয়, কাঁথা স্টিচ থেকে শুরু করে জেন্টস এবং আপনার উমেন্স দু রকমেরই প্রোডাকশনের কাজ আমাদের হয়। ছেলেদের কুর্তা থেকে শুরু করে কাঁথা স্টিচের পাঞ্জাবি থেকে শুরু করে যেমন হয়, হ্যান্ড পেন্টিংয়ের কাজ হয়, তেমন উইমেন্স গার্মেন্টসেরও সমস্ত বুটিক্স প্রোডাকশন আমাদের কাছে হয়ে থাকে। আচ্ছা, আমি শুনলাম যে তোমাদের আলাদা মানে কারখানাও আছে, এইসব জিনিস যেগুলো আছে আর কি, এগুলো কারখানা আছে। তো এর বড় ভিডিও তোমার দ্বারা আনার চেষ্টা করবো আমার চ্যানেলে। তো কেউ যদি পাইকারি নিতে চায় তাদের যোগাযোগের যে মাধ্যমটা সেটা যদি বলো আর কি। আমাদের যোগাযোগের মাধ্যম হচ্ছে বর্ধমানের বলতে স্টেশন থেকে 5 মিনিটের মধ্যে লক্ষ্মীপুর মাঠে আমাদের হচ্ছে প্রোডাকশন ইউনিট, এবং সেখান থেকে আপনারা সমস্ত রকম হোলসেল প্রোডাকশনের মাল আপনারা পারচেস করতে পারেন, এবং অর্ডার সেগমেন্টেরও কাজ প্রচুর পরিমাণে হয়ে থাকে। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6295114595। এই কন্ট্যাক্ট নাম্বারেও যদি আপনারা যোগাযোগ করেন, অর্চিশা বুটিক্স অ্যান্ড কালেকশন বলা যেতে পারে যে বর্ধমানের বুকে একটা ইউনিট, একটা হাব, যেখানে আপনারা সমস্ত বুটিক্স ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন পাবেন। আচ্ছা, বলছি কখন তোমাকে ফোন করা যাবে? আমাকে সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত কন্ট্যাক্ট করতে পারে, ঠিক আছে? তো গাইস, এই মেলাতে কিন্তু দোলনাও বসেছে, যেরকম প্রতি মেলাতেই বসে কিন্তু। তো দোলনাগুলো রেডি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের দেখাচ্ছি, দেখো। তো এই হচ্ছে দোলনাগুলো, খুব সুন্দর সুন্দর দোলনা বসেছে। তো আর কি কি আছে সেগুলো তোমাদের শেয়ার করছি। তো আরও একবার বলছি, এই মেলাটা কিন্তু অনেক দিনই চলবে, প্রায় 1 মাস চলবে। আজকে সবাই কিন্তু 3 দিন হয়েছে, অর্থাৎ 29 তারিখে কিন্তু শুরু হয়েছে, 29-এ। তো মেলাটা কিন্তু 1 মাস চলবে, তাই তাড়াহুড়োর কোনো কারণে তোমরা আসবে, দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তবে আমার ভিডিও তোমরা যারা দেখছো, তো আমার ভিডিও দেখার 2-3 দিন পর এসো, তাহলে হয়তো আরও ভালো করে মেলাটা তোমরা দেখতে পারবে। সব দোকান প্রায় বসে পড়বে। তো সব দোকান এসেছে, এনারা সাজাচ্ছে আর কি, সাজিয়ে বসবে। তো ওর জন্যই তোমাদেরকে বললাম যে 2-3 দিন পরে আসলে হয়তো ভালোভাবে তোমরা দেখতে পেয়ে যাবে। তো চলো দেখি আর কি কি আছে এই মেলার মধ্যে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস, এই যে দেখতে পাচ্ছ প্লেন সিটের মধ্যে আছি। তো যাই হোক, তো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে, আর দেখা হচ্ছে আবার অন্য একটি ভিডিওতে।